সো দেখেন, আপনাদের বলেছিলাম যে একটা ব্যাড নিউজ আছে। কেউ কি ভুলে গিয়েছেন ব্যাড নিউজ শোনার কথা? আমরা কিন্তু গুড নিউজ দিয়েছিলাম, ব্যাড নিউজ এখনো দেইনি। সো ব্যাড নিউজটা হচ্ছে, আমরা এই যে সেমিনারটা করলাম বা এখান থেকে যা যা শিখলাম, আমরা খুবই দুঃখজনক হলেও সত্যি যে এটা দেখা যাবে যে 1-2 দিন পরে আবার ভুলে যাব। আবার ভুলে যাব কেন? কারণ এই যে আমাদের প্র্যাকটিস থাকবে না, কনসিস্টেন্সি থাকবে না, আমাদের এই মোটিভেশন থাকবে না, প্র্যাকটিস করার গাইডলাইন থাকবে না, আমরা পার্টনারও পাবো না কথা বলার, কার সাথে কথা বলবো। এটা দেখবেন যে 2 দিন পরে আপনি আপনার রেগুলার লাইফে চলে যাবেন। এরপরে আপনি আপনার লাইফে চলবেন, আমরা আমাদের লাইফে চলবো। আপনি আপনার মতো আহ, মানে আপনি যে কাজ করছিলেন সেগুলোতে চলে যাবেন, আমরা আমাদের মতো আমাদের কাজগুলো করে যাব। সো এটার জন্য ব্যাড নিউজ হলেও এটা সত্যি, কারণ ব্যাড নিউজগুলো আমাদেরকে শেখায় আসলে লাইফে কিভাবে কি করতে হবে। সো ব্যাড নিউজ এজন্যই। আবার গুড নিউজও যে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিসে থাকতে হবে। প্রতিনিয়ত প্র্যাকটিসে থাকলে এইগুলো কিন্তু এনাফ আপনার জন্য আসলে। এই যে আজকে যে একটা লেসন্স দিলাম, এই লেসন্সটা যারা নিয়েছেন, এটা যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার প্র্যাকটিস প্রতিদিন 1 মিনিট করেন, 2 মিনিট করেন, 5 মিনিট করেন, এটাই এনাফ। ট্রাস্ট মি অর নট, এটাই এনাফ আপনার হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে করে যাওয়া। হ্যাঁ, এখন আমরা যেটা করি, আমাদের কোর্সে যারা জয়েন করে নর্মালি, তাদের যারা যেটা করি আমরা, ওনাদেরকে আমরা একটানা ক্লাস নিয়ে নিই। 1 সপ্তাহ 2 সপ্তাহ টানা ক্লাস। এরপরে এই 1-2 সপ্তাহের মধ্যে সবকিছু দিয়ে দেওয়ার ট্রাই করি, যাতে হচ্ছে ওনারা, হ্যাঁ, এখানে কিন্তু প্রেশার থাকে না। আবার বলে নিচ্ছি আমি, প্রেশার থাকে না এজন্যই কারণ হচ্ছে মানে লেসন্স গুলো খুবই ইজি। এই যে এরকম কিছু লেসন্স থাকে যেগুলোর মাধ্যমে আমরা কথা বলাটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার পরে আস্তে আস্তে আমরা এখান থেকে শেখার ট্রাই করি যে কিভাবে আসলে ল্যাঙ্গুয়েজের মতো করে শেখা যায়। ল্যাঙ্গুয়েজের মতো করে যখন তাদের শিখিয়ে দিই, তখন হচ্ছে দেখা যায় যে তারা ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যায়। আমরা ট্রাই করি সর্বোচ্চ হেল্প করার এখানে। আমরা এখানে ট্রাই করি যাতে একটা কোর্স নিয়ে যাতে একজন মানুষ গুড ফিলটা পায়, তার সাথে আসলে সেলিং এর যাতে রিলেশনটা না থাকে, তার সাথে যাতে একটা ফ্যামিলির মতো রিলেশন থাকে। আপনি এখানে আমাদের যারাই আছেন বা আমাদের কোর্সে যারা আসে, নর্মালি তাদের সাথে একটা ফ্যামিলি টাইপের বন্ডিং হয়ে যায়। কেন? কারণ তাদের সাথে আমরা সেইভাবেই বিহেভ করি, তাদের সাথে আমরা সেভাবেই চলি, অ্যাজ লাইক আ ফ্যামিলি। এখানে এমন ফ্যামিলি যে কমিউনিটির কথা যে বললাম আপনাদেরকে ফার্স্টে, কমিউনিটি এজন্যই বেশি ইম্প্যাক্টফুল। কারণ আপনারা যদি ভালো কমিউনিটি না পান, আপনি শিখবেন কিভাবে? একটা গুড কমিউনিটি থাকলে আপনি ইজিলি দেখেন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যেতে পারবেন। মানে একটা গুড কমিউনিটির কি বলে এটা, যে কত ইম্প্যাক্টফুল একটা গুড কমিউনিটি, আপনি জাস্ট এটা যখন বুঝবেন তখন আসলে এটা রিলেট করতে পারবেন যে এটা আসলে কতটা সত্যি। সো গুড নিউজও আছে, ব্যাড নিউজের সাথে আমরা একটা গুড নিউজ দেবো আপনাদেরকে যে এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি, এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। উই আর ট্রাইং টু হেল্প ইউ। আপনাদেরকে হেল্প করতে পারি যে আপনি কিভাবে একটা মানে ভালো জার্নির মাধ্যমে ফ্লুয়েন্ট স্পিকার হবেন। কারণ অনেকের কাছ থেকে আপনি ফ্লুয়েন্ট স্পিকার শিখতে গেছেন বাট পারেন নাই। এখন এট দ্য এন্ড আল্লাহ হয়তো আপনাকে এই জায়গায় এজন্যই আনছে যাতে আপনি এখান থেকে শিখতে পারেন। সবারই কিন্তু ফ্লুয়েন্ট স্পিকিং শেখার একটা আর্জ আছে, একটা ইচ্ছা আছে, একটা উইশ আছে। সো এখানে সবাই মানে শেখার জন্যই আসছে, যার জন্য এই সেমিনারে জয়েন করা। সো আমরা ওই হেল্পটা আপনাকে করতে চাই, যার মাধ্যমে আপনি আপনার যে ইচ্ছাটা আছে সেটাকে যাতে ফুলফিল করতে পারেন। সো আমাদের কোর্স বা আমাদের কারিকুলাম যেটাই থাকে সবকিছু আপনার হেল্প করার জন্য। আমরা অ্যাজ এ ফ্যামিলি চাই আপনাদেরকে হেল্প করতে, দ্যাটস ইট। ওকে, সো চলুন এরপরের ইয়াতে যাই। সো দেখেন, ওয়াই উই, আমরাই কেন? কেন আমরা? কারণ দেখেন আপনি আমাদের মধ্যে এই সিস্টেমটা আছে। কারণ আমরা আপনাকে সেই ধাক্কাটা, সেই সিস্টেমটা, ইনার্শিয়ায় তো আপনি এখন আসেনি অলরেডি। আপনাকে সেই ধাক্কাটা দিব যাতে আপনি সিস্টেমের মধ্যে পড়ে হলেও ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যান। এই যে এখন যারা আমাদের ক্লাসে যারা গত সপ্তাহে যারা মানে গত সেমিনারে যারা জয়েন করেছে, তাদেরকে আমরা ওই সিস্টেমে নিয়ে আসছি। সিস্টেমে ফেলে দিছি ট্র্যাকার, এই যে কত মিনিট লাইভ করতেছে সেটা ইয়ে করতেছে, কত মিনিট প্র্যাকটিস করতেছে সেটা লিখে দিচ্ছি, সিস্টেম তাকে ফুল স্পিকার বানাচ্ছে। আমরা তাকে জাস্ট লেসন গুলা দিয়ে দিচ্ছি সিস্টেমের মাধ্যমে। সে ধাপে 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 2 সপ্তাহের মধ্যে দেখবেন যে ওনার ফুল স্পিকার হয়ে যাবে। ভেরি ইজি। এটা আমরা মনে করি যে এটা কঠিন, বাট এটা কঠিন। বাট এটা কিন্তু আসলে এত কঠিনও না। আপনি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি চিন্তা করেন, ইংলিশ কিন্তু এত কঠিন জিনিস না। আমরা ভেবে রাখছি কঠিন জিনিস। 12 বছর ধরে আমরা শেখার ট্রাই করতেছি ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট। বাট যদি আমরা 2 সপ্তাহ একটু ট্রাই করতাম, 2 মাস একটু ট্রাই করতাম অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে শেখার, তাহলেই শিখে যাইতাম। ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ শেখা আর সাবজেক্ট হিসেবে ইংলিশ শেখা দুইটা আলাদা বিষয়। সাবজেক্ট পড়তে গেলে আপনাকে ব্যাকরণ হাবিজাবি সব কিছু পড়তে হয়, গ্রামার, রুলস, টেন্স, এই সেই হাবিজাবি অনেক কিছু শিখতে হয়।
হ্যাঁ, এগুলো শিখবেন না যে তা না, শিখবেন পরে, বাট আগে কথা তো বলা শিখবেন। বাংলায় কথা বলা শিখছেন ব্যাকরণ পড়ে? না, আপনি বাংলায় আগে কথা বলা শিখছেন, এরপরে স্কুল কলেজে যে ব্যাকরণ শিখছেন। সো অ্যাজ লাইক বাংলার মতো করে আমরা যদি ইংলিশটাকে মানে কথা বলতে পারি, তাহলে তো আমাদের কনফিডেন্স এমনিই বুস্ট আপ হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার পাশের ফ্রেন্ড আপনাকে একটু আর চোখে তাকাবে। এটা কিন্তু সত্যি যে আমরা দেখছি যে যারা একটু ইংলিশ পারে বা ইংলিশ যারা বলতে পারে, তাদেরকে সবাই একটু আর চোখে তাকায়। এই এই ছেলেটা ইংলিশ বলতেছে, এই মেয়েটা ইংলিশ বলতেছে কেন, এত ভালো ইংলিশ কিভাবে বলতেছে, হাউ ইজ ইট পসিবল লাইক দ্যাট। সো দেখেন, তাদেরকে একটা আলাদা জায়গায় রেখে দিছি। সো অ্যাজ দ্য সেম, আপনি যদি ট্রাই করেন ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজের মতো করে শেখার, আপনিও পারবেন। কেন পারবেন না? এই যে আপনার মতো যারা আছে, তারা তো সবাই আপনার মতোই, যাদের বেসিক ছিল না, যারা পারে না, যারা হচ্ছে ট্রাই করছে অনেকদিন অনেক জায়গায় বাট হয় নাই, তারাও পারতেছে এইভাবে। সো আমি বলবো যে সিস্টেম থাকলে আপনার ফ্লুয়েন্ট স্পিকিং হওয়া অ্যাজ ইজিয়ার দ্যান ইউ থিঙ্ক। সো দেখেন, যুদ্ধক্ষেত্রে যেটা বলছিলাম, এই যে একটু আগেও যারা আপনারা যারা হচ্ছে ভয় নিয়েও যারা প্রেজেন্টেশন দিয়েছেন আমার সামনে বা এত মানুষের সামনে, তাদেরকে বলবো যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আসলে ভয় পাওয়ার মানে, ঠিক আছে, ইটস ওকে। ভয় পাওয়ার চেয়ে আপনি যদি ঘরে বসে শুধু অনুশোচনাই করেন যে শিখলাম না, পারলাম না, কবে শিখবো, কবে হবে, কবে সাকসেস আসবে, এই যে অনুশোচনা গুলা, এই যে থিঙ্কিং গুলা করেন, এটার চেয়ে অ্যাটলিস্ট যুদ্ধক্ষেত্রে নামেন, অ্যাটলিস্ট শেখাটা শুরু করেন। শুরু করলে অ্যাটলিস্ট আপনার ভয় লাগবে, বাট আপনি মারা তো আর যাবেন না। হ্যাঁ, সবার সামনে প্রেজেন্টেশন দিতে ভয় লাগবে, ভয়টা কাটানোই তো আপনার কাজ। ভয় নিয়ে কি আপনি সারা জীবন চলবেন? সারা জীবনই কি এরকম ভয় নিয়ে চলবেন যে সবার সামনে কথা বলতে পারবো না? একদিন একটু ভয়টা কাটান, দেখবেন যে আর জীবনে আপনার ভয় আসবে না। ভয় কাটানোর রুলস হচ্ছে T20 রুলস। T20 রুলস কি? 20 সেকেন্ড আপনাকে ওই ভয়ের কাজটা করতে হয়, জাস্ট 20 সেকেন্ড করলে আপনি এরপরে দেখবেন যে আর ভয়টা কাজ করতেছে না। যারা এই যে এখানে প্রেজেন্টেশন দিলেন, তারা দেখবেন যে কথা বলা শুরু করার আগে হয়তো অনেক ভয় ছিল, শুরু করার পরে যখন দেখছে না ইটস ইজি, তখন দেখবেন যে ভয় চলে গেছে। অথচ অনেকের যারা জয়েন করেছেন এখানে, আপনাদের মধ্যেই অনেকেরই আছেন যাদের জিজ্ঞেস করার আগে বুক ধড়ফড় করতেছিল যে আমি পারবো না। ট্রাস্ট মি, আপনাদের অনেকেরই বুক ধড়ফড় করতেছিল যে পারবো কি পারবো না, এত ভয়। ঠিক আছে, দেখবেন যে অটোমেটিক আমাদের হার্টবিট বেড়ে যায়। এই ভয়টাকে আস্তে আস্তে কাটানোর দরকার। সো অ্যাটলিস্ট ঘরে বসে অনুশোচনা করাচ্ছে, যুদ্ধক্ষেত্রে নেমে ভয় পাওয়াটা ঠিক আছে, ইটস ওকে। তো দেখেন, কাপুরুষেরা হাজার অজুহাত দেয় যে আমার এই নাই, সেই নাই, আমার টাকা নাই, আমার হচ্ছে ফিচার্স নাই, আমার বাবা মা সাপোর্ট করে না, আমার ফ্যামিলি সাপোর্ট করে না, আমি হয়তো ক্যাপেবল না, আমি পড়াশোনা করতে পারি নাই অনেক বেশি। সো অনেক অজুহাত থাকতেই পারে আপনার, বাট দেখেন, অ্যাজ এ ওয়ারিয়র আপনার কিন্তু একটা কারণই যথেষ্ট, যে আমি চাইছি ঠিক আছে ফুল স্পিকার হয়ে যাই। অ্যাজ এ বিং হিউম্যান, আপনি সৃষ্টির সেরা জীব, বিলিভ মানে একটু থিঙ্ক করেন, আল্লাহ তাআলা আপনাকে অ্যাজ এ সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠাইছে। সৃষ্টির সেরা জীব হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা আপনার জন্য কেন এত টাফ হবে? হিন্দি শেখাটা তো আপনার জন্য এত টাফ হয় নাই। আপনি সিরিয়াল দেখে দেখে হিন্দি শিখে গেছেন, বা কার্টুন বা মুভি দেখে দেখে হিন্দি শিখে গেছেন। ওয়ারাজ দেখেন, আমরা বাংলা ইংলিশ হচ্ছে মানে ইংলিশ বাংলার চেয়েও কঠিন। বাংলাটা আমরা শিখে গেছি, বাট ইংলিশটাকে শিখতে পারিনি। ওয়ারাজ আমরা হিন্দি কিন্তু অনেকেই বুঝি, খুব ভালোভাবে অনেকেই বুঝি, কারণ এটা বারবার বার শুনতে শুনতে এটা হয়ে গেছে ইজিয়ার। সো ইংলিশটা তো একটা ল্যাঙ্গুয়েজ, এটাকে যদি একটা ল্যাঙ্গুয়েজের মতো করে দেখেন, এটা শেখাও খুব ইজি। সো আপনাদের জন্য এখন একটা রিজন দিব, এটা সবার জন্যই। কারণ হচ্ছে উই আর ইন্ট্রোডিউসিং আওয়ার ফিয়ারলেস পাবলিক স্পিকিং কোর্স। এটা আপনাদের জন্য, তবে সবার জন্য না। কেন? কারণ এই কোর্সটা আসলে সবার জন্যও না। সো উই আর ইন্ট্রোডিউসিং দ্য ফিয়ারলেস পাবলিক স্পিকিং কোর্স, স্পোকেন ওয়ারিয়র্স। স্পোকেন ওয়ারিয়র্স আপনাকে কি করবে দেখেন, কনফিডেন্স, এটা তো মাস্ট, লিডারশিপ তৈরি করবে, ফিলিং স্পিকিং তৈরি করবে, ব্রেক ইনার্শিয়া, শাইনেস গুলো ভাঙবে। এই স্পোকেন ওয়ারিয়র্স কোর্সের মধ্যে দেখেন কি কি আছে, আমি একটু দেখেন। এটা নট নেসেসারি আপনাদের নিতে হবে, আমি বলতেছি না নেওয়া লাগবে, কাদের জন্য এটা আমি বলতেছি। সো দেখেন, যাদের মধ্যে সেলফ বিলিভ তৈরি করতে চান, যারা, যে আমি একটু ল্যাক অফ কনফিডেন্সে ভুগতেছি, আমার একটু সাহস দরকার, ওকে, আপনি এই কোর্সে আসতে পারেন, ইউর ওয়েলকাম। তারপরে যারা ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, স্পোকেন ওয়ার্ডসের মাধ্যমে আমরা ফ্লুয়েন্ট স্পিকার তৈরি করি, একদম ইংলিশে মানে বাংলায় আপনি যেভাবে কথা বলেন, ইংলিশে সেভাবে কথা বলতে পারবেন। এরপরে দেখেন, বিল্ড লিডার। আপনি যখন ইংলিশে কথা বলতে পারবেন, আপনার কি মনে হয় আপনার কনফিডেন্স থেমে থাকবে? কনফিডেন্স দেখবেন বুস্ট আপ হইতেই থাকবে, বুস্ট আপ হইতে 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 আপনি দেখবেন যে একটা লিডারশিপ মনোভাব চলে আসছে আপনার মধ্যে, তখন দেখবেন যে একটা ওয়ারিয়র মাইন্ডসেট চলে আসছে।
কেন? কারণ হচ্ছে আপনি যখন রিলেট করেন যে আপনি কিছু পারছেন, আপনার তখন ব্রেন বলে ইউ আর ডুইং গ্রেট, ওয়েল ডান, আগায় যাও, আমি আছি তোমার সাথে। তখন ব্রেন আর আপনাকে বলে না যে তুমি পারবে না, তখন ব্রেনই বলে তুমি পারবা, আগায় যাও। সো আপনার মধ্যে এই কনফিডেন্টটা চলে আসে, একটা কনফিডেন্ট পার্সোনালি চলে আসে, একটা স্ট্রং মাইন্ডসেট চলে আসে, একটা ড্রিম অ্যাচিভার তখন আপনি হয়ে যান। আপনি যে কোনো ড্রিম তখন অ্যাচিভ করতে পারেন। কেন? কারণ আপনি যখন একটা জায়গায় সাকসেস পান, দেখবেন যে এটা একটা সার্কেলের মতো। একটা জায়গায় সাকসেস পাইলে আস্তে আস্তে দেখবেন সব জায়গায় কাজ করা শুরু করবেন। কাজ করলে আপনার সাকসেস আসতে বাধ্য। আপনি যে কাজটাই করেন, আপনি যদি পড়াশোনা করেন, সাকসেস চান, পেয়ে যাবেন। আপনি যদি চাকরি চান, সাকসেস চান, তাহলে আপনি প্র্যাকটিস করেন, কাজ করেন, পেয়ে যাবেন। আপনি যদি বিজনেস করেন, আপনি প্র্যাকটিস করেন, বারবার বারবার সেটার জন্য ড্রাইভ দেন, পেয়ে যাবেন। কাজ করলে আল্লাহ তাআলা এটা দেওয়ার জন্য বসে আছে। আমরা ওয়ারাস ভাবি যে না, আমার ভাগ্য খারাপ, আমি পারবো না, আমার এত দরকার নাই, জীবনে আসছি খেয়ে পরে কোনো রকম চলে যাই, ইটস ওকে। বাট আসলে তো এরকম না লাইফ, রাইট? আপনারা সবাই জানেন যে লাইফ আসলে এরকম না। সো দেখেন, ব্রেক ইনার্শিয়া, বিল্ড ডিসিপ্লিন অ্যান্ড মেক ইউ দ্য নিউ ওয়ান। আপনাকে একটা নতুন রূপে আমরা তৈরি করি। যখন একজন ফ্লুয়েন্ট স্পিকার শেখে, শেখার আগের অবস্থা আর শেখার পরের অবস্থা কিন্তু এক না। শেখার পরে সে মাচ মাচ বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। তার আগের অবস্থান থেকে সে নতুন ভাবে চিন্তা করতে শিখেছে, না তুমি এতদিন পারতা না, এখন পারো। সো তুমি যে কোনো কিছু এখন অ্যাচিভ করতে পারবা। সো দেখেন পরের স্টেপ গুলো কত ইজিয়ার হয়ে যায়, পরের স্টেপে আপনার মানে কনফিডেন্স লেভেলটা কত বেড়ে যায়। সো দ্যাটস ওয়াই উই আর কলিং ইট দ্য ফিয়ারলেস পাবলিক স্পিকিং কোর্স। ফিয়ারলেস কেন বলছি? ফিয়ারলেস, আপনার সামনে মন্ত্রী মিনিস্টার যেই থাকুক, আপনার ইংলিশ বলা থামবেন। এতটা কনফিডেন্টলি আপনি ইংলিশ বলতে পারবেন। অনেকের অনেক কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে যে হোয়াট ইফ আই লুজ মানি, যদি আমার টাকা লস যায়। টাকা লস যাওয়ার কোনো কাহিনীই নাই এখানে, 100% মানি ব্যাক গ্যারান্টি, 100% মানি ব্যাক গ্যারান্টি থাকতেছে। যেটা বললাম, প্রিভিয়াস ব্যাড এক্সপিরিয়েন্স, অনেকের অনেক জায়গায় কোর্স জয়েন করেন বাট আসলে পসিবল হয় না। সো ইটস ওকে, উই আর নট লায়ার্স। আপনি হতেই পারে আপনি অনেক জায়গায় ভর্তি হয়েছেন, আসলে এখন এত পরিমাণ ফ্লুয়েন্ট স্পিকারের বা স্পোকেন ইংলিশের কোর্স বাজারে আছে, আপনি বুঝতেই পারতেছেন না যে আপনি কোথায় সঠিক কোথায় ভুল। অনেকে 3 মাসের কথা বলে যে 3 মাসে হইলে হলো, না হলে নেই, বাট আমরা কিন্তু এরকম না। 3 মাস আপনার টাইম, 1 মাসের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার করে দেবো। ইভেন 3 মাসের পরে আরো 1 মাস টাইম থাকবে, যে আপনি যদি স্যাটিসফাই না হন বা ফ্লুয়েন্ট স্পিকার হতে না পারেন, তাহলে আপনি আপনার টাকা ব্যাক নিয়ে যেতে পারবেন, নো কোয়েশ্চেন আস্ক। সো মেবি লেটার, অনেকে বলবেন ঠিক আছে দেখলাম বললেন, আচ্ছা পরে করবো, বাট আসলে পরে বলে কিছু হয় না, এই কাজটা করেন না, কারণ পরে পরে করেই লাইফে এখনো আপনি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন নাই। ট্রাস্ট মি, আপনি এখন করেন, না হলে কখনো আসলে হবে না, কখনোই হবে না। আপনি ভাবছেন যে ঠিক আছে পরে করবো, আপনি আর কবে করবেন? বছর 2025 শেষ হয়ে 2026 আসতে চলতেছে। ওয়ারাজ আপনি এই চাইলে এই 1 মাসের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যেতে পারবেন। 2026-এ আপনি হবেন নতুন ফ্লুয়েন্ট স্পিকার। বুঝতেছেন? সো অনেকের বিলিফ থাকে যে আই কান্ট বি আ ফ্লুয়েন্ট স্পিকার, আমি হইতে পারবো না, আমার দ্বারা পসিবল না, এই হইছে স্যার বলছে, স্যারের কাজই সেল সেল করা। বাট আসলে না। আপনি যে আজকে যে লেসনগুলো পড়াইলাম, এগুলো যদি পড়তে পারেন, তাহলে আপনার পক্ষেও ফ্লুয়েন্ট স্পিকার হওয়া পসিবল। ইয়েস ইউ ক্যান। আমরা তো আসি, উই আর হিয়ার টু সার্ভ ইউ, আমরা অলরেডি আসি। সিস্টেম বা আপনার যা যা দেয়ার, আপনার যা যা গাইডলাইন দেয়ার, সবকিছু তো আমরা দিব। আপনি পারবেন না, এটাই তো স্বাভাবিক, আপনি তো পারবেন না বা পারেন না, এটাই স্বাভাবিক, এর জন্য তো সেমিনার জয়েন করছেন। সো আপনার পারানোর দায়িত্বটা তো আমাদের। সো মনে রাখবেন, লাইফে আপনি ঠিক ততটুকুই পাবেন যতটুকুর জন্য আপনি ডিসিশন নিবেন। আপনি যতটুকুর জন্য ডিসিশন নিবেন, ততটুকুই আপনি লাইফে পাবেন। এই কথাটা মনে রাখবেন কাইন্ডলি। সো দিস কোর্স ইজ নট ফর, কাদের জন্য এই কোর্সটা না আসলে? দেখেন, যারা প্রোক্রাস্টিনেশন বা প্রোক্রাস্টিনেটর যারা আছে, যারা মনে করে যে কাল করব, পরশু করব, নেক্সট মান্থে করব, নেক্সট ইয়ারে করব, তারা আসলে এই কোর্স জয়েন করার মতো না আসলে। এরপরে যাদের ল্যাক অফ সেলফ বিলিভ, যাদের ল্যাক অফ সেলফ বিলিভ আছে যে না আমি আসলে এর যোগ্য না, এরকম যারা মনে করেন, তাদের জন্য আসলে কোর্স না। কারণ আপনাকে আগে বিলিভ করতে হবে যে আপনি সবকিছুর জন্য যোগ্য। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠাইছে, আপনি যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য যোগ্য। এরপরে যারা হচ্ছে অনলি ফর লার্নিং, যারা শুধু শেখার জন্য আসেন, ইমপ্লিমেন্টেশন করতে চান না, কাজ করতে চান না, তাদের জন্য এই কোর্স না আসলে। শুধু লার্নিং নিলেন, বসে থাকলেন, এরকম করলে শেখা যায় না। লার্নিং এর সাথে প্র্যাকটিস ইমপ্লিমেন্টেশন করে করে আপনাকে শিখতে হয়। এরপরে লেজি পিপল, যারা অনেক লেজি পিপল থাকে না, যে ঠিক আছে স্যার বলছে কালকে করে দিব না, ওকে স্যার আজকে কিছু বললেন না, আমি কালকে করে দিচ্ছি, এরকমের জন্য কিন্তু এই কোর্স না আসলে।
লেজি পিপল হইলে আপনি এত দ্রুত এত কিছু গ্র্যাব করতে পারবেন না। আপনাকে টাস্ক দেওয়া হবে, সেগুলো আপনি কমপ্লিট করবেন, তারপরে না আপনি একটা ফ্লুয়েন্ট স্পিকিং লেভেলে আসবেন। টাস্কগুলোও খুব সিম্পল, আপনারা ইজিলি করতে পারবেন, বাট আপনাকে সেটা তো করতে হবে, রাইট? এরপরে ডে ড্রিমার্স নট ডুয়ার্স, যারা শুধু দিবা স্বপ্ন দেখে যে হয়ে গেছি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাব, এরকম কিন্তু হইলে আমাদের এই কোর্স আপনার জন্য না। তারপরে যারা নন চ্যালেঞ্জ টেকার, যারা চ্যালেঞ্জ টেক করতে ভয় পান, যে নতুন একটা চ্যালেঞ্জ আসছে, না থাক দরকার নাই, এই যে সবার সামনে দাঁড়ায় কথা বলা ইংলিশে, তাও এত বড় একটা চ্যালেঞ্জ, এটা যারা নিতে চান না, চ্যালেঞ্জ টেক যারা করতে চান না, তাদের জন্য এই কোর্স না আসলে। সো বুঝতেই পারছেন এই কোর্সটা কাদের জন্য না। সো জীবনে যদি ম্যাজিক চান, ডু ইউ ওয়ান্ট ম্যাজিক ইন ইয়োর লাইফ, দেন ওয়ার্ক অন ইয়োর সেলফ অ্যান্ড সি দ্য ম্যাজিক। আপনি যদি আপনার লাইফে একটা চরম লেভেলের ম্যাজিক চান, তাহলে আপনাকে আপনার লাইফের জন্য কাজ করতে হবে, আপনাকে আপনার লাইফের জন্য হার্ড ওয়ার্ক করে আপনার ম্যাজিকটা আনতে হবে। আপনি আপনার লাইফে সেই ম্যাজিকটা নিয়ে আসবেন, অন্য কেউ কিন্তু এনে দিবে না। আমরা জাস্ট আপনাকে গাইডলাইন দিতে পারবো হায়েস্ট।